আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমার চ্যানেলে আমি ফুড রেসিপি এজিতে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আমি আপনাদের সাথে বড় একটা কেকের রেসিপি শেয়ার করব। এই কেকটির সাইজটা হচ্ছে আপনার 16x15, এটা লম্বায় 16, সাইডে 15। তো এখানে আমি 5 পাউন্ডের ব্যাটার দিয়ে এই কেকটা আমি তৈরি করেছি। তো কেকটা কিভাবে আমি তৈরি করেছি পুরো ডিটেলসের ভিডিও যেটা থাকবে। তো ভিডিওটি একটু বড় হতে চলেছে, তো সবাই ধৈর্য সহকারে দেখবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আর বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে পরবর্তী যে আমি ভিডিওটা ছাড়বো সেটা নোটিফিকেশন আপনারা পেয়ে যান। এখানে আমি শুকনো উপকরণ নিয়ে নিচ্ছি 10 কাপ, 1/3 কাপের 10 কাপ ময়দা, আর 1 চা চামচের 5 চামচ বেকিং পাউডার, আর 1 চা চামচের বেকিং সোডা নিয়েছি, 2.5 চা চামচ লবণ নিয়েছি 1/4 চামচের মতন। আর আজকে যে আমি এই কেকটা করব 15x16 সাইজের, এই কেকটা মূলত 10 পাউন্ড হলে করা যায় এই সাইজের মোল্ডে। তো যেহেতু আমি এটা করেছি 5 পাউন্ড দিয়ে, তো অনেক সময় আপনারা এমন কাস্টমার পাবেন যারা বলবে যে একটু ফ্ল্যাট কেক তৈরি করে দেবেন, আমাদের কেকটা সাইজ একটু বড় করবেন। তো আমার এরকম যখনই কোনো প্রতিষ্ঠা বার্ষিকী পড়ে, তো আমার কিছু কাস্টমার আছে যারা এরকম চাহিদা করে। তো দেখা যায় আমার রেগুলার কাস্টমার, তো তাদের মন রক্ষার্থে আমার এরকম করতে হয়। তারপরে এখানে ওনারা 5 পাউন্ড অর্ডার দিয়েছিলেন, কিন্তু কেকটা আমার তৈরি করার পরে প্রায় 6.5 পাউন্ডের মতো হয়ে গিয়েছিল, কারণ এটা ক্রিমের পরিমাণ অনেক বেশি লেগেছে। আমি ব্যাটার 5 পাউন্ডের নিয়েছিলাম, কিন্তু ক্রিম অনেক বেশি গেছে। তো এখানে আমি একটা মোল্ড, যেটা আমি কেকটা বিট করব, স্ট্যান্ড মিক্সচার মেশিনের পাত্রটা নিয়ে নিয়েছি। আর এখানে আমি 10টা ডিম ভেঙে নিচ্ছি। ডিমগুলো আমার রুম টেম্পারেচারের ছিল। তো আপনাদের যদি ফ্রিজে থাকে তাহলে মিনিমাম 1 ঘন্টা আগে ডিমগুলো বাইরে রেখে নর্মাল করে নেবেন। তো আমি এখানে 10টা ডিম ভেঙে নিচ্ছি। আর এখানে আমি চিনি দিয়ে দিচ্ছি 1/3 কাপের 10 কাপ। এখানে আমি 5 পাউন্ড কেক তৈরি করব, সেই হিসেবে আপনারা এই হিসেবে 1 পাউন্ড, 2 পাউন্ড, 3 পাউন্ডও করে নিতে পারেন। 1 পাউন্ডের ক্ষেত্রে 2/3 কাপ ময়দা, 2/3 কাপ চিনি, 2টা ডিম, 1 চা চামচ বেকিং পাউডার, 1/2 চামচ বেকিং সোডা, এই হিসেবে আপনারা 1 পাউন্ড করে নিতে পারেন। আর 1 পাউন্ড করলে আপনারা সেই হিসাবটা নিয়ে আপনারা 2 পাউন্ড, 4 পাউন্ড, 5 পাউন্ড, 10 পাউন্ডের হিসাবটা এভাবে করে মিলিয়ে নিতে পারেন। আসলে যখন কোনো বড় কেকের অর্ডার হয় তখন বেশিরভাগ কেকে কাস্টমার চায় ফ্ল্যাট আমার কাছে। তো যেমন এই সামনে আমি আরেকটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ, 18 পাউন্ড কেকের ভিডিও। সেটা হবে শেখ রাসেল দিবস উপলক্ষে, শেখ রাসেলের জন্মদিন যেহেতু সামনে, ওই সময় আমার অনেকগুলো কেকের বড় অর্ডার থাকবে। তো তখন আমি ইনশাল্লাহ আপনাদের সাথে 20 পাউন্ড, 18 পাউন্ড, 10 পাউন্ড এই ধরনের ভিডিও সামনে শেয়ার করব। যতটা সম্ভব আমি সময় যদি পাই তাহলে আমি ভিডিওগুলো নেওয়ার চেষ্টা করব। আসলে ভিডিও করে কেকগুলো তৈরি করতে সময়টা একটু বেশি যায়, তো দেখা যায় অনেক সময় তাড়া থাকে, তাই সব কেকের ভিডিও তো আর নেওয়া যায় না। তো এখানে আমার যে ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে, আমি এখানে প্রায় 15 মিনিটের মতো বিট করে নিয়েছিলাম স্ট্যান্ড মিক্সচার মেশিনে। আমার এই মিক্সচার মেশিনটা মিয়োকো ব্র্যান্ডের, 1200 ওয়াটের। আমি এটার ফুল স্পিডে ক্রিমটা করে নিয়েছিলাম। এটার ফুল স্পিড হলো 6 দিয়ে আমি পুরো ব্যাটারটা করে নিয়েছি। আর এর বিটারটার দাম অনেকেই জিজ্ঞেস করেন, তো আমি যখন অনেক আগে কিনেছি তো তখন ছিল 8,500 টাকা। এখন তো সব জিনিসের দাম বৃদ্ধি, তাই হয়তো এখন এই মিক্সচার মেশিনটা আপনারা 9,000 বা 9,500 এরকম পড়তে পারে, বা 8,500ও পড়তে পারে। বর্তমান মার্কেটে কীরকম দাম তা তো আমি জানি না। তো এখন আমি শুকনো উপকরণ মিশিয়ে নিচ্ছি। আমি এখানে অল্প অল্প করে ময়দাগুলো দিয়ে, শুকনো উপকরণগুলো দিয়ে আমি এখানে ধীরে ধীরে মিশিয়ে নিচ্ছি ব্যাটারের সাথে। এই কাজটা একটু আলতো হাতে করবেন, এখানে তাড়াহুড়ো করবেন না, যাতে আপনার এই যে ডিমের যে ফোমটা করা হয়েছে এটা যেন ভেঙে না যায়। ডিমের ফোমটা ভেঙে গেলে দেখা গেছে কেকটা পারফেক্ট হবে না, চুপসে যাবে। আর কেকটা যখন আপনারা বিট করবেন ডিম চিনির, তখন আসলে ভালোভাবে বিটটা করবেন সময় নিয়ে, যাতে চিনির দানাগুলো ভালোভাবে মিশে যায়। চিনির দানা যদি ভালোভাবে না মেশে তাহলে কিন্তু আপনাদের কেক পারফেক্ট হবে না। আবার আপনারা যে পাত্রে কেকটি তৈরি করবেন সেই পাত্রটা অবশ্যই শুকনো রাখবেন। যেই কেকে আপনারা যে মোলটা নেবেন সেই মোলটা একদম শুকনো রেখে তারপরে আপনারা সব কাজ করবেন। পানি থাকলে কিন্তু কেকটা পারফেক্ট হবে না, চুপসে যাবে কেক। আর এই কেকটা ডেকোরেশন ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করব। আসলে যেহেতু 5 পাউন্ড কেক দিয়ে ওনারা 10 পাউন্ডের সাইজে কেকটা চেয়েছে, তাই আমি এখানে 1 লেয়ারই দিয়েছি। কেকটা আমি 2 লেয়ার করিনি, কারণ 2 লেয়ার করলে এখানে মিনিমাম 10 পাউন্ড কেক লাগতো। তো যখন আপনাদের কাছে কাস্টমাররা এরকম ফ্ল্যাট কেক চাইবে তখন অবশ্যই বলবেন যে আপনারা 2 লেয়ার বা 3 লেয়ার পাবেন না, শুধু একটা লেয়ারই পাবেন। তো আমার যে কাস্টমার ছিল সে বলেছে একটা লেয়ারের সমস্যা নেই, পাতলা হোক, কিন্তু তাদের কেকের সাইজটা বড় দরকার ছিল, যে কারণে আমি এভাবে তৈরি করেছি। তো আবার দেখা গেছে অনেক কাস্টমার আপনার চাইবে 2 লেয়ারের ভিতরেই কেকটা একটু বড়, তো সেই হিসেবে তখন করবেন যে কতটুকু দিলে আপনার কতটুকু ওজন হতে পারে। তো
তো যখন ওনারা একটা মাপ বলবে যে এত ইঞ্চি বাই এত ইঞ্চি, তখন হিসাবটা মিলিয়ে নেবেন যে আপনাদের কত ইঞ্চি মোল্ড আছে বা কত ইঞ্চি মোল্ড দিয়ে এরকম করতে পারেন, সেখানে কয় পাউন্ড কেক দরকার হয়। তো আমার এই যে 18 তারিখ যে কেকটার অর্ডার, সেখানে তারা 30 বাই 15 ইঞ্চি চেয়েছে, না সরি 30 বাই 18 ইঞ্চি চেয়েছে তারা পাশে। তো আমি ওই কেকটার ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। এই যে আমি কেক মোল্ডটা নিয়েছি, এটা আমি অয়েল ব্রাশ করে বেকিং পেপার বিছিয়ে নিয়েছি। আর আমার এই কেক মোল্ডটা লম্বায় হলো 16 ইঞ্চি আর পাশে হলো 15 ইঞ্চি। তো আমি এখানে সব ব্যাটারগুলো এখানে ঢেলে নিচ্ছি। ব্যাটারটা ঢেলে আমি স্প্যাচুলারের সাহায্যে সম্পূর্ণ ছড়িয়ে নেব। যেহেতু এখানে অল্প ব্যাটার আর মোল্ডটা অনেক বড়, তো সেই জন্য এখানে স্প্যাচুলারের সাহায্যে একটু ভালোভাবে ছড়িয়ে তারপরে আমি এটা ট্যাপ করে নিচ্ছি। একটু ভালোভাবে ট্যাপ করে নেবেন যাতে দেখা যায় ভিতরে যেন কোনো এয়ার কেট না হয়, তাহলে তো একটু ফাঁকা ফাঁকা হয়ে যাবে কেকটা বেক হওয়ার পরে। আর এই কেকটা আমি ওভেনে করেছি, কারণ এত বড় কেক চুলায় করা কখনোই সম্ভব না। এই যে কেকটা আমার হয়ে গেছে, এটার হাইট কিন্তু এতটুকু হয়েছে, তবে ক্রিম দিয়ে ডেকোরেশন করার পরে তো হাইটটা একটু বাড়ে। আর এই কেকটা আমি আমার ওভেনের 170 ডিগ্রি পার হিটে 10 মিনিট প্রিহিট করে তারপরে এই কেকটা আমি বেক করে নিয়েছি। আমার 35 মিনিটের মতো সময় লেগেছিল। এখন আমি ক্রিমটা দিয়ে ফিনিশিং দিয়ে নিয়েছি, যেহেতু বড় কেক আমি উপরে আগে বেশি করে ক্রিম নিয়ে নিয়েছি। আর এখানে আমার 1.5টার মতো ক্রিম গেছে, মানে 1.5 প্যাকেটের মতন। তো সেই জন্যই বললাম যে ওজনটা বেড়ে গেছে, 5 পাউন্ডে হয়নি, প্রায় 6.5 পাউন্ড হয়ে গিয়েছিল। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে বাড়তি যে ওজনটা হয়েছে সেটা টাকার কাস্টমার দেয়নি, কারণ যাদের কেক আমি তৈরি করেছি তো আমাদের এখানের মেয়রের ভাই ছিল। তো দেখা গেছে ওজন বেশি হয়ে গেছে, কিন্তু তারা তো 5 পাউন্ড চেয়েছিল। তো একটু ভেবে চিন্তে কেক নেবেন, যখন কেকটা তৈরি করবেন তখন মাপটা অনুমান করে তাদের বলবেন যে এতটুকু ওজনে এতটুকু কেক, এতটুকু সাইজ, এতটুকু লম্বা দেওয়া যাবে। আমি এরপর এরকম কেক যখন তৈরি করব তখন অবশ্যই আমি কেক এখান থেকে কেটে কিছুটা রেখে তারপরে আমি কাজ করব, তাহলে দেখা যায় ওজনটা এখানে একটা পরিমাণ মতো হয়ে যায়। যদি আমি সাইড থেকে এখান থেকে কেকটা কেটে রাখতাম 4-5 ইঞ্চি, তাহলে হয়তো ওজনটা এত বেশি হতো না। তো আমি একটা কেকটা ফিনিশিং দিয়ে উপরে ব্রাশ দিয়ে একটু ভালোভাবে একটা জিগজ্যাগ ডিজাইন করে দিয়েছি, যেহেতু এত বড় কেক ফিনিশিংয়ে তো সময় লাগবে অনেক। তো কেকটা ওনারা 4টার সময় অর্ডার করেছিল, আমার 7টার ভিতরে ডেলিভারি দিতে হয়েছে। তো এই কারণে 7টাও না 6:30টায়। তো এখানে আমি আকাশি কালার ক্রিম নিয়েছি। আমি হালকা কালারের কেকগুলোই বেশি দেই, কারণ দেখা গেছে গাঢ় কালার কেক অনেক মানুষ থাকবে এখানে, যেহেতু কেকটা কাটার সময় একটা প্রতিষ্ঠা বার্ষিকীর কেক। তো সেই জন্য আমি হালকা কালার দিয়ে কেকটা করেছি। আর এই নজলটার আসলে কোনো নাম নেই, নাম্বার নেই। নাম্বার থাকলে আমি দেখিয়ে দিতাম। তো নজলটা দিয়ে আমি উপরে আর নিচে ডিজাইন করে, এখানে আমি কিন্তু অনজি, এই নজলটার নাম হচ্ছে অনজি। এটার ফুলগুলো অনেক সুন্দর হয় আর বড় সাইজ হয় ফুলগুলো, এমান বা টুরির থেকেও। তো সেই জন্য আমি এই নজলটায় গোলাপি কালারটা হালকা গোলাপি করে তারপর এটা দিয়ে 2 সাইডে কিছু ফুল করে দিয়েছি। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।